হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে খুব সহজে রাইস কুকারে মুরগি রান্না করা যায়। তো এর জন্য আমি প্রথমে একটি মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ মতো হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে কয়েকটি মরিচ, আমি মরিচগুলো টুকরো টুকরো করে দিলাম এবং তেজপাতা, দুটো এলাচ, তিনটে লবঙ্গ এতে দিয়ে দিলাম। এরপরে দুটো বড় বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিলাম। এরপরে আমি এতে কিছু সরিষার তেল যোগ করে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে এবার মাখিয়ে নিব। এটি যতটা সুন্দরভাবে মাখানো হবে, মুরগির টেস্টটাও ঠিক ততটাই সুন্দর হবে। মাখানোর ওপরে এখানে মুরগির টেস্ট কিছুটা নির্ভর করে। তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এখন কতটা সুন্দর লাগছে দেখতে। মাখানো শেষে আমি এতে সামান্য কিছু পরিমাণে জল দিয়ে দিব। এই জলটা দিয়ে প্রথমে কষিয়ে নিব, কারণ রাইস কুকারে তো খুব বেশি ভাজা যায় না। তো এই কারণে আমি প্রথমে জলটা দিয়ে দেখুন এবার আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এরপরে এর উপরে ঢাকনা দিয়ে দেব। এরপর কিছু সময় আমি অপেক্ষা করব। তারপর দেখুন আস্তে আস্তে এটা ফুটতে আরম্ভ করেছে। দেখুন এখন আমি ঢাকনাটা সরিয়ে এটা দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে। এবার এটাকে একটু নাড়িয়ে দিব, মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। এরপর আমি এতে আলুগুলো যোগ করে দিব। আমি আলুগুলো ভাজিনি, কারণ এগুলো নতুন আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কিছুটা জল শুকিয়ে আসার পরে আমি এতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মেশানো শেষে আবার ঢাকনা, এরপরে আবার কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন ঢাকনা খুলে এখন দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি এভাবে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি যাতে মাংসটা লেগে না যায় এবং সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশে থাকে। তো এবার দেখুন আমি এইভাবে একটু, এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জলটা শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যতটুকু পারা যায়। আমি চেষ্টা করছি এটাকে ভেজে নেওয়ার জন্য। তো এই যে দেখুন একদম সম্পূর্ণ জল শুকিয়ে এসেছে। মোটামুটি আমার এটা কষানো প্রায় শেষ। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমনটা ঝোল রাখতে চাইবেন সে পরিমাণে জল দিবেন। আমি আজকে একটু পাতলা ঝোল রাখবো, এজন্য আমি এইভাবে জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে ভালো হয়। দেখুন এখন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে। এভাবে ফুটিয়ে এসে ঘন হলে এই দেখুন এই পর্যায়ে এখন আমি এটা নামিয়ে নিব। তারপরে নামিয়ে নেওয়ার পর দেখুন আমি এটা গরম ভাতে দেখুন দিয়ে সার্ভ করছি। আসলে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। তো এইটা আসলে দেখা যায় অনেক সময় যদি গ্যাস না থাকে, তারপরে যারা হোস্টেল থাকে তাদের জন্য এটা আমার মনে হয় উপকারে লাগবে। তো আমি এজন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে।